কুয়াশা করে দিয়েছি, করে কিন্তু স্টার্ট করবো। তো যে 23 মিনিট দেখাচ্ছে, ব্যাস। আচ্ছা, শুভ হেল্প করবে আমাকে রান্না। অ্যাকচুয়ালি ওর ডিম করবে আর আমি এখানে মাছ ভাজা, ডাল হয়ে গেছে, ঠিক আছে। এখানে মাছ ভাজা করে নিয়েছি সব কিছু দিয়ে। এবার মাছটা ভেজে নেব। শুভ আমাকে হেল্প করছে, কারণ ওখানে আমার শাশুড়ি মাকে হসপিটালে ভর্তি, আমি ননটাইকে নিয়ে একা একা। তো পুচু আছে, পুচু হেল্প করছে আমাকে, খুবই ননটাইকে ধরছে। আর কিন্তু তারপরেও তো ওর মনের মতন করে ডিম টিম রান্না করবে, ডাল করে নিয়েছি। আর ওইদিকে মাছ ভাজাটা করলে হয়ে যাবে। এদিকে ননটার জামা প্যান্ট সব কেচে নেবো ফাটাফাট, তারপরে স্নান করেই আজকে পুজো দিয়ে দেবো ফাটাফাট। বেশি না, 11:30 বাজে এখন। আর মাছটা ভেজে জামাটা কেচে আগে ননটাকে স্নান করিয়ে দেবো। সকালের টিফিন এখনো খাওয়া হয়নি, কী খাবো অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, দেখি কী খাওয়া যায়। স্নান হয়ে গেছে আমার। আর এই যে ঠাকুরকে কিন্তু আজকে এটা দিয়ে পুজো দেবো। আগে ঠাকুর খাবে, দেন আমরা আম খাবো। এবার ননটায়ের সব এগুলো আজকে ধুয়ে দিলাম। প্রত্যেক দিনই এমন বেড়ায়, আর বিভৎস রোদ্রু, মানে ছাদে মেলতে আগে ছাদে মেলে নিয়েছি এগুলো, মানে এত রোদ্রু, মানে আমি তাকাতে পারছি না, পা রাখতে পারছি না। এখন কিন্তু মেশিনেও আবার দেবো, মানে শুভর সব, মানে অনেক জামা প্যান্ট, আমাদের কত যে কাছাকাছি, দেখো মেশিনে সব দেবো কিছুটা। আর ননটাইগুলো তো সব হাতেই, কাছাকাছি ব্যাপার। পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে কুয়াশা দেবো, কারণ সবই জল কাচার মতন, কোনো বেশি নোংরা না। তো আজকে দেখো সেটিংসটা দেখাই। কুয়াশা করে দিয়েছি, করে কিন্তু স্টার্ট করব। তো যে 23 মিনিট দেখাচ্ছে, ব্যাস। ডিম রান্না করবে, সেই ডিমের মশলাটা আজকে করে দেবো। কালকে মাংস রান্না করেছিল, মাংসের মশলা একা একাই করেছিল, বাট আজকে একটুখানি গেছে ও নার্সিংহোমে, সেই মায়ের কাছে, ওইখানে সব দিতে হবে বলতে, ওয়ারেসগুলো দিতে হবে, এই জন্য। আর এখন প্রায় অনেক বেজে গেছে, এখন 1:30 বেজে গেছে। ননটায় ঘুমাচ্ছে ওদিকে। ভাত বসিয়ে দেবো আর মশলাটা তারপর করবো। চলে যাবে বাজে, মানে আজকে একটু লেটই হয়ে গেল। এদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এবং জানি না শুভ এসে করবে কিনা, বলবে যে আমি এত লেট হচ্ছে, তা রান্নাটা করে ফেলতে পারো নি। দেখো পুজো দিতে গেছে, ওখানে ফল দিয়ে পুজো দিয়েছি। প্রত্যেকটা ঠাকুরের আমাদের প্রত্যেক দিন মালা পরানো হয়, মানে অনেক ঠাকুর, তোমাদের অনেক দিন দেখাবো। তো প্রত্যেক দিন মালা পরানো হয়, ফল দিয়ে পুজো দিয়েছি, সেই জায়গাটা মোচা টোচা, তো একটু সময় লেগে গেছে। দেখো এখন প্রায় 2টো বাজে, এখন কিন্তু আমি ডিমের মশলা করতে বসেছি। অ্যাকচুয়ালি এরকম দেরি কোনো দিনই আমার হয় না, আমি কখনোই পছন্দ করি না এত দেরি করে রান্না করা বা দেরি করে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া তো দেরি হয়ে যায় আমাদের, কিন্তু রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো এখন যেহেতু ননটাই, বুঝতেই পারছো, ওকে নিয়ে নিয়ে সব কিছু বসে থাকতে হয় মাঝে সাঝে ওকে। তো পুচু আছে ওখানে, আমার সমস্যা হয় না, ও কিন্তু আমার অনেকেই হেল্প করে, আমার মানে ভাসুরের ছেলেটা, ও সবসময় ঘরেই থাকে। তো এখানে তাও মানে কাছাকাছি সব মিলিয়ে পুজো নিয়ে কিন্তু দেরি হয়ে গেছে। তো আমি এখানে জাস্ট বসিয়ে দিয়েছি, আমি একটুখানি বসিয়ে দিতে দিতেই দেখলাম শুভ কিন্তু চলে এসেছিলো। আর এখানে দেখো ডিম সেদ্ধ কিন্তু ওদিকে হয়ে গেছে। তো ডিম সেদ্ধটা ছাড়িয়ে নেব। আর ডিম সেদ্ধটা যেরকমভাবে ছাড়ে, তোমরা কারা কারা আছো যারা এরকমভাবে ডিম সেদ্ধ ছাড়াতে পছন্দ করো, কলের তলায় ফেলে। এগুলো জল কিন্তু ঠান্ডাই হয়ে গেছিলো, বাট তারপরেও একটা কীরকম থাকে না, সেটা যদি খোলেই না, জল যদি পড়ে তাহলে খুব তাড়াতাড়ি এটা ইজিলি ছাড়ানো হয়ে যায়। তো এটা দেখো ডিম সেদ্ধটা ছাড়িয়ে নিচ্ছি। আর শুভ কিন্তু এটা মানে ভাগ করে ভেজে করতে চেয়েছিলো, বাট আমার ওটা জানা ছিল না ও ওরকমভাবে করবে। তো আমি এখানে সেদ্ধ করে জাস্ট যেরকম ভাজে সেরকম ভেজে ফেলেছিলাম। তো ও তো একটু ওরকমভাবে করে, খুব সুন্দর ওটা খেতে হয়, এটা কুসুমটা দিয়ে খুব সুন্দর টেস্ট হয়। তো এখানে আলু মালু সবই আমি ভেজে ফেলেছিলাম, মশলাও করে ফেলেছিলাম, মশলা বলতে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু শুভ এসে, শুভ বলে বসিয়ে দিয়েছো, তাহলে আমি রান্নাটা করে দিচ্ছি দাঁড়া। খুব ভালো কিন্তু করেছিল, ডিমটা খুবই ভালো লেগেছিলো, কিন্তু একটু ঝোলটা কম হয়ে গেছিলো। অনেকেই মানে আমার ভাসুরের ওরা তো সব খেয়েছিলো, তো খুব একটু কম হয়ে গেলো। তো এখন তো বলছে আমি ডিমটাকে মাঝখান দিয়ে কেটে
রান্না করবো। আমি বলছি না এখন করলে তো তোমার ওইটা ওরকমভাবে হবে না, ছেড়ে যাবে কুসুমটা। তো এখন চিড়ে চিড়ে দিচ্ছে, খুব গরম তা সত্ত্বেও একটু চিড়ে দিচ্ছে যাতে মশলাটা ঢোকে, খেতে ভালো লাগে। হেবি সুন্দর হয়েছে ডিমটা খেতে। আরে বরের হাতের রান্না তো ভালোই, কিন্তু এটা রেগুলার তো সম্ভব নয়। আমার হাতের রান্না যেন ওর ভালোই লাগে না। আমি কী রান্না এমন খারাপ করি, আমি কেমন যেরকম কষাতে হয় সেমনই কষাই, যেমন মশলা দিতে হয় তেমনই দিই। হয়তো ওর টেকনিকটা আরও অন্যরকম ভালো লাগে, বা ওর হাতের ছোঁয়াতে ভালো হয়ে যায়, এমনও হতে পারে। তো খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। আর ব্লগ যতটা পাচ্ছি আমি চেষ্টা করছি ব্লগটা করার, তোমরা বুঝতেই পারছো একটু প্রবলেমই আছে। আর খুব ক্লান্তও ফিল করছি, আমি খুবই বেশি ক্লান্ত ফিল করছি। তো এখানে দেখো আমরা সবাই কিন্তু খেতে বসে গেছি। অনেকটা বেলা হয়ে গেছে, 3:30 বাজতে যায়, আর বিকেল হয়ে গেছে। আজকে ননটাকে নিয়ে বেরাচ্ছি বলতে মার কাছে রেখে কিন্তু আমি শাশুড়ি মাকে দেখতে যাচ্ছি হসপিটালে। তো আর এই দেখো ননটাই কিন্তু একটু ঘুরতে বেরিয়েছে, ভ্যানে বসে ভ্যান চালাবে ভাবনা চিন্তা আছে। ওকে তো ডগি দেখছে, প্রচণ্ড ভালোবাসে ডগি, যে কী যে ডগি ভালোবাসে। তো এরপরে কিন্তু বাড়ি চলে এসেছিলাম, বাড়িতে এসে কিন্তু লাইভ করেছিলাম।